হে গাইস, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি। আজকে চলে আসলাম নতুন একটি ব্লগ। তো এখন হচ্ছে সকাল টাইম আর আজকে ব্লগটা শুরু করলাম সুন্দর একটি ফুলের বাগানের পাশ থেকে। তো আমি আর মান্তু বেরিয়ে পড়েছি একটা দরকারে, যেহেতু দরকারটা আমার না মান্তুর, ও আমাকে নিয়ে যাচ্ছে। আমাদের দরকারটা ফুলের পাশেই দরকারটা আছে আমাদের। স্কুলের পাশে একটা দোকান। কি দরকারে যাচ্ছি সেটা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে। আচ্ছা আঞ্চন আঞ্চন করে মন আঞ্চন আঞ্চন করে দিদিরা দেখা মেনেছে পাখা মনে ইচ্ছে পাখি কি করে বাঁধি কত যে সাধি থামে না যত ডাকি ওই মায়াবী চোখে রঙ্গিলা স্বপন দেখে কাঁপে রে বুক টুক টুক করে তোর পিড়িতে পাগল হইলাম রে। মান্তু আমাকে নিয়ে এসেছে, তো মান্তু পয়সা বেশি করে দিয়ে আসলে আমাকে খাওয়াবে। নিয়ে আসছিস তো? গাইস, আমরা যে কোনো জায়গায় গেলে হেঁটে যাই, কারণ আমাদের কাছে পয়সা নেই। তো যাই হেঁটে যাই, কিন্তু হেঁটে যেতে তো ভালোই লাগে, কিন্তু হেঁটে খাবার যেতে খুব মজা লাগে। তুই খাবার খাওয়াবি কি না সেটা বল। তুই খাবার খাওয়াবি কি না সেটা বল। समझ रहे हो সেটা বল। হ্যাঁ, মান্তু আমাকে খাবার খাওয়াবে, নইলে আমি ওর সঙ্গে যাচ্ছি হেঁটে হেঁটে, আমার কষ্ট হচ্ছে না? নইলে তোকে একাই পাঠিয়ে দিতাম যে তুই যা। এই বৃষ্টিতে কিছু খেলে আমাদেরও মনটা একটু ভালো থাকবে, কারণ এত পরিমাণে কদিন বৃষ্টি হচ্ছে যে আমাদের মনটা সত্যি খুব খারাপ। তাই আজকে কালকে বেরিয়েছি। আমরা বৃষ্টিতে ভিজে ভিডিও বানিয়েছি। আজকে আজকে আমাদেরকে দেখানোর মতো একটা ভিডিও ছিল না, তাই কালকে বৃষ্টিতে ভিজে ভিডিও বানাতে হয়েছে। তো চলো যা যাক দেখ। পাশে বাড়িতে গান হচ্ছে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। হয়তো এটা তোমাকে বলছিলাম না, ফ্রেন্ড বাড়ি। मुसाफिर हूँ मैं दूर का दीवाना हूँ मैं धूप का मुझे ना भाए चाहे। A few moments later. স্কুলে ঝাড়গ্রাম চলে এসেছি। এই দেখো আমাদের স্কুল। এটা আমাদের স্কুল এখন ক্লাস হচ্ছে না মনে হচ্ছে। তো আমাদের দরকারটা আর বেশি দূরে নয়, সামনেই, মানে তিনমুখ, মানে খেয়াঘাট আছে। কি খেয়াঘাট বলে এটাকে? জেলেখালি খেয়াঘাট। তো যাই হোক, নাম জানি না, স্কুলে পড়েছি ওখানে খেয়াঘাটের নাম হ্যাঁ, খেয়াঘাটের নাম জানি না। তো ওই পাশেই আমাদের দরকার, তো আমরা এইভাবেই হেঁটে চলে যাবো দরকারে। আর এটা হচ্ছে এখানে, এটা কোচিং, যেহেতু কোচিং সেন্টার। মান্তু আসতো পড়তে, এখন আসে না। এটা আমাদের স্কুলের এইদিকে একটা রাস্তা আছে, এই দিক থেকে সবাই পালিয়ে চলে যায়। তো আমরা এক সময় পালিয়ে গেছি স্কুলে যখন পড়তাম আর কি, সেই সময়। তো এখন সেই দিনটা খুব মিস করি। সে পড়াশুনো মানে পড়াশুনো যতটা শিখেছি তাই অনেক শিখেছি, আর মানে মাথায় যতটা ঢুকেছে আর কি ততটাই। আর এখন স্কুলটাকে মিস করি, কারণ স্কুলে অনেক বান্ধবী ছিল আমার, তাদেরকে মিস করি। স্কুলে আসছে যে মজাগুলো করতাম সেগুলো মিস করি। পালিয়ে যেতাম, একবার ধরাও পড়ে গেছিলাম। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি দোকানে, আর এটা হচ্ছে নাজিম কাকুর দোকান। কাকুটা ভালো জামা কাটিয়ে দেয়, চাইলে তোমরাও আসতে পারো জামা কাটানোর জন্য। আর এখানে 3টে ব্লাউজ পিস নিয়ে এসেছে মান্তু কাটানোর জন্য। শাড়ি আছে বাড়িতে, ব্লাউজগুলো কাটানো হয়নি, সেই জন্য দোকানে নিয়ে এসেছে কাটানোর জন্য। এর মধ্যে মান্তুর 2টো ব্লাউজ পিস আর একটা দিদির আছে, নিয়ে এসেছে ওর সঙ্গে করে। আর মান্তু কাকুকে বলছে যে কাকু এগুলো পুজোর আগে পাওয়া যাবে তো, কারণ এর আগে কাকুর কাছে অনেকেই অনেক কিছু কাটাতে দিয়ে গেছে। আর এখানে মান্তুকে একটা কাজও দিয়ে দিল কাকু, কারণ কাকু জামাগুলো টাঙিয়ে রেখে দিয়েছিল, ভাঁজ করে রাখিনি। আর আমাকে আর মান্তুকে দিল ভাঁজ করার জন্য, বললো নে তোরা ভাঁজ করে নে, আমি টাঙিয়ে রেখেছিলাম। বলে পারবি তো ভাঁজ করতে? তো মান্তু বলে হ্যাঁ পারবো, কিন্তু করতে পারছে না, কারণ বাড়িতে এইসব কাজও করে না, শুধু টোটো করে ঘুরে আর খাই। আমি ওকে বলছি, কিন্তু আমিও এই কাজটা করতে পারিনি, গোছাতে পারিনি। তো শেষ পর্যন্ত আমাদেরকে কাকু বলে দিচ্ছিল, তাও চেষ্টা করছিলাম করার। হ্যাঁ, খুব কষ্ট যে বলো। এটা মৌসুমীর জামাটা আমার মতো দিচ্ছে, ভালো জামা। ওইটা ভালোই লাগছে, কিন্তু দাগ লাগলে সব সাবধানে পড়তে হবে জামাগুলো।
তো মান্তুর জামা বাহ। পুজোর শপিং আর হবে না? খান্নায় যাবি না? পয়সা নেই। এইগুলো কিনছিস পয়সা, আর খান্নায় গেলে পয়সা নেই? হ্যাঁ আবু দাও দাও খুব ভালো কাউকে দেখাচ্ছে, কাউকে মনে হচ্ছে গান শুনতে দেখা। हाय हाय इतना सुकून। তো 3টে জামা কাটিয়েছে, তার মধ্যে ওর স্কুল জামা কাটানোটাই খুব ভালো হয়েছে। আর কাপড়টাও খুব মোটা আছে, কিন্তু আরগুলো অতটাও মোটা নেই, পাতলা। তো আমাকে খাবার খাওয়াচ্ছে না। গাইস খুচরো নেই গাইস, মানে পয়সা খরচা নেই। তোমরা তো বুঝতেই পারছো পয়সা খরচা নেই মানে কত টাকা। কত টাকা? মানে 2টো লোট নিয়ে এসেছে, বলে কাকু খুচরো দিলে খাবে, নইলে খাবে না, বদমাস। আমার ভুল হচ্ছে। মান্তু আমাকে খাবার খাওয়াচ্ছে না, ভালো লাগছে না, সেই জন্য ঠান্ডা খারাপ হয়ে গেল। তো ও চেষ্টা করেছিল, স্টেশনারি দোকানে গেছিল খরচা করতে, কিন্তু দিচ্ছে না খরচা, তাই তো খাবার খাওয়ালি না। তুই খুচরো আনতে পারছিস, কেউ 1000 টাকা খুচরো দেয়? কত? 1000 টাকা না, 500 ও হ্যাঁ 500 টাকা। 2টো 5 টাকার নোট নিয়েছিল, 5 টাকা জমা নিয়েছে। আর 1000 টাকা নেই। তোদের জামা পিসগুলো কত করে? 700 900 টাকা দিয়ে রেখেছি। একটা 500, একটা 600, একটা 700। अच्छा তো গাইস ফাইনালি আমার দরকার মিটে গেছে, আর দরকার মিটিয়ে আমরা বাড়ি যাচ্ছি। আর দরকারটা হচ্ছে কি, আমরা কিছুদিন আগে জামা কাটাতে দিয়েছিলাম 4টে। আমার 2টো জামা, একটা স্কুল জামা আর একটা এমনি পরার জামা, আর 2টো দিদি কাটাতে দিয়েছি। তাই সেইটা তাই সেই জামা নিতে এসেছিলাম কিন্তু এখন নেওয়া হয়ে গেছে। এখন আমরা বাড়িতে যাচ্ছি। আর তোমরা নিশ্চয়ই জামাগুলো দেখেছো, জামাগুলো দেখে তোমরা কমেন্টে বলবে যে কোনটা বেশি সুন্দর হয়েছে। তো জামাটা তো আমরা ভালো করে আর দেখাইনি এখন, শুধু অল্প অল্প দেখিয়েছি, ছাপা দেখিয়েছি, কালার দেখিয়েছি। যাই হোক, এবার হেঁটে হেঁটে বাড়িতে যাই, আর কি করা। আবার খুব জোরে মেঘ করেছে, মাঠে খেলা হচ্ছে খুব জোরে মেঘ করেছে। খেলা হচ্ছে স্কুল মাঠে, যেহেতু প্র্যাকটিস করতে আসছে। আশেপাশে তো কোথাও মাঠ নেই, আর আমাদের ওইদিকে তো বলতে গেলে মাঠই নেই। চাষি এলাকা, শুধু জলখর আর জলখর, আর একটু নদীর এরিয়া, নদীর চর, নদীর চট। ফুটবল খেলার জন্য মাঠ আছে। ফুটবল খেলতে গেলে সেটাও সে বল গড়িয়ে নদীতে চলে যাবে। তো আমাদের দিকে তো ভালোই ঝড় বৃষ্টি হচ্ছে। তো তোমাদের দিকে কেমন বৃষ্টি হচ্ছে সেগুলো কমেন্ট করবে। আমাদের এইদিকে ভালোই হচ্ছে, যেহেতু সকাল থেকে শুরু হলে সন্ধে অবধি ঠিকই দিচ্ছে। গাইস আমাদের এখানে একটা আইলাস সেন্টার আছে স্কুলের ধারে, আর সেখানে একটা মৌচাক হয়েছে। বলতে চাক দেখা যাচ্ছে না, ওই তলাটাই আছে। তো বৃষ্টির জন্য আর ভালো লাগছে না, মানে বৃষ্টি যখন হয় না তখন আবার ভালো লাগে না। অত গরমে তখন গরমে কষ্ট লাগে, আর এখন বৃষ্টি হচ্ছে, ছাতা সামলাতে পারছি না, ধরতে পারছি না। এখন বৃষ্টি হচ্ছে, সেই জন্য এবার মনে হচ্ছে গরমটা দিলে ভালো হতো। রাস্তার দিকে তাই জল জমে গেছে, এইদিকে রাস্তাগুলো যেহেতু নিচু নিচু। আমাদের এখানে এরোপ্লেন যাচ্ছে আকাশে। আমাদের এখান থেকে অনেক দূরে দেখা যায়, কিন্তু দেখি দেখা যায় কি তবু তো। হ্যাঁ এই তো দেখা যাচ্ছিল, ওই যে যাচ্ছে এরোপ্লেন, চলে যাচ্ছে আমাদের মাথার উপর দিয়ে। তো গাইস দেখেছো তো কত বড় আমাদের এইদিকে এরোপ্লেন গেছে। তো আমাদের এইদিকে সেরকম, মানে আমাদের এইদিকে এরোপ্লেন যায় তো অত বড় বড় খুব কম যাতায়াত করে, বেশি যাতায়াত করে না। আগে মানে এদিক দিয়ে আসতো, সেদিক দিয়ে আসতো, মানে তার দিক দিয়ে যাওয়া আসা করতো। এখন সেরকম দেখতে পাওয়া যায় না। আর মাঝে সাঝে বড় বড় যায়, কারণ ওই তো দেখালাম যত বড় গেছে অত বড়ই যায়। তখন আমরা বাড়ি থেকে খুব ছুটে বেড়াই যাওয়ার সময়,
দেখার জন্য যে কত বড় যাচ্ছে, দেখে নিয়ে আমাদের কি মজা, আনন্দ। আর আমার একটা ভাই আছে, সে একটু শব্দ পেলেও মানে ঘর থেকে যাই করুক ছুটে বের হতো, মানে শুয়ে থাকলেও মানে কার্টুন দেখলেও ছুটে বের হতো দেখার জন্য। আর আমাদেরকে ডাকবে যে দিদি পিসি ওই দেখ হেলিপটা যাচ্ছে, উড়োজাহাজ যাচ্ছে। আর ও এখন যেহেতু আমাদের কাছে নেই, ওকে আমরা খুব মিস করি। হ্যাঁ। ওরা এখন তামিলনাড়ু কাজে গেছে আর একটা ব্লকে আছে। একটা ব্লকে না, অনেক ব্লকেই আছে। ও হয়তো তোমাদের চিনেই থাকবে, বাবাই। ওকে আমরা জিজ্ঞেস করলে যে বাবাই তুই বিয়ের সময় চলে কি গেলে নিবি? খুব ও miss বলতো করি। যে বোট, ট্রেক্টর, আরো বেশি ট্রেক্টর নিয়েই খেলা করতে ভালোবাসতো। কই আমি জানি না বাবা। ওষুধ গাছ, চলে আয়। ডুমু ডুমু গোল গোল ওষুধ, জানিস না? তো ভীষণ সর্দি হয়েছে। আমি আর মান্তু মিলে দুজনা একটু রিলস বানানোর চেষ্টা করছিলাম, কিন্তু তাও আমাদের দ্বারাই হলো না, পারলাম না করতে। চেষ্টা করেছি কিন্তু ভালো হচ্ছে না বলে আর বাদ দিয়ে দিয়েছি। যেহেতু বৃষ্টি হচ্ছে সেই জন্য রাস্তাঘাটে কেউ আর বের হচ্ছে না কাদার সময়, আর মানুষ বাড়ি থেকে কেউ আসে। রাস্তাঘাটে শুধু জল জমেছে, মানে এই দিকটা রাস্তাগুলো নিচু নিচু হয়ে গেছে। তো যাই হোক, ব্লগটা আজকে এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, একদম কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা। টাটা।